মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার পরিবার দিকে বিশেষ লাগছে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। এখন বাজে সকাল না দুপুর এখন নাইট 1টা। তো আজকে দুবার পড়ানো ছিল, সেই জন্য একটু চাপেই ছিলাম। সকাল থেকে 7:30 থেকে 9:30, তারপর আবার 9:30 থেকে 11টা। আসলে 11টা থেকে ছিল, আমি বলেছিলাম একটু আগে আগে আসতে, একবারে মিটে যাবে, সেই জন্য। তারপরে একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। খাওয়া দাওয়া করেছিলাম ওই প্রথম পড়ানোর পরে, মাঝে গ্যাপটাতে করে নিয়েছিলাম। ও তরকারি রান্না করা হয়ে গেছে মায়ের অনেকক্ষণ আগেই। টিফিন বানিয়ে টিফিন খেয়ে তারপর তরকারি বানিয়ে রেখেছিল। দিয়ে এখন ভাতটা শুধু বানাবে, গরম গরম এবারে ভাত হলেই হয়ে যাবে। আর এদিকে আমি স্নানও করে নেবো, চুলটা খুলতে হবে, আবার দোকান থেকে আসবে, সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো। মা এখন 8 ঘন্টার মতো একটা ন্যাপ নিয়েছে, ঠিক আছে, কিন্তু আমি ঘুমাইনি, আমি মোবাইল দেখছিলাম, আমার মাথা যন্ত্রণা হচ্ছে। তো ঠাকুর সঙ্গে এখন দুপুর থেকে রাত্রি পর্যন্ত দেখো কী কী হয় আজকের দিনটা। চাল তো ভেজানো হয়ে আছে, চাল এখন নিচ্ছে প্রেশার কুকারের মধ্যে। কী রান্না হয়েছে আজকে? সয়াবিন আলু পটলের ঝোল আর থোড় ভাজা। কালকে চাটনি আছে, কালকে মোচা খেলাম, আজকে থোড়। এখন তো ঠান্ডা ওয়েদার আছে, একটা হলে কি হবে, গরম নেই উপরে। আর আমি রান্না করে নাও, আমি স্নানটা করে গেছে, এটা শুধু চাপিয়ে দিয়ে আসো ব্যাস। আর সিটি দিলে নামিয়ে আনতে দিলে নামিয়ে আসো। সরদার থোড়া মামা, সরদার ধরে কি মনে? ও বৃষ্টি হচ্ছিল কখন? হ্যাঁ ঘুমালাম তখন। ইয়েস এক্স্যাক্টলি। তাড়াতাড়ি আমার চুল বেঁধে খুলে দিলে দে, খুলে দিচ্ছি পেছনের। আরে এই ঢুলু ঢুলু মেজাজটা কেমন হবে, একটু তুমি ফোন দেখো, বুঝবে তবে। ফোন দেখে দেখে এখন মাথায় যন্ত্রণা হচ্ছে এইসব বলছি। আজকাল আমার খুব মাথা যন্ত্রণা হচ্ছে। চা খেলি না সকালবেলা? বললাম তুই চা খা, খেলো না। বলোনি তুমি? বলিনি? না। ও যে পড়তে চলে আসলো, জানে তোর খাওয়া না। সেটাই আমার তো মনেই নেই। हाथ छोड़, गर्मी हो रही है, वेदर तो ठंडा है, वेदर तो ठंडा है बेटा। हम बागेश्वर धाम जी को देख देख कर सर दर्द हो गया मेरा। बागेश्वर धाम देख ली हबे, पढ़ाई तो करते हबे ना। पढ़ाई को छोड़ करके बाकी सब चल रहा है मस्त, बाकी सब मस्त है, बाकी सब फर्स्ट क्लास। जल्दी करो पापा चले আসবে। চানটা আমি বলি সকালে করিনি, অবশ্য আজকে সময় পাসনি, কিন্তু চানটা সকালে করে দেখবে একটা নিশ্চিন্ত ভাব লাগে। ঝট করে করবি, তোর বাবা এক্ষুনি মাঠ থেকে বাড়ি চলে মাঠ থেকে মাঠে সকালে গিয়েছিল, মায়ের দোকান থেকে বাড়ি চলে আসবে, বাড়ি এসে ওনার আবার তারা খেতে বসে যাবে, দিয়ে তোর চান হবে না। কি খোপা করলে একটু এমন করবো আর খুলে যাবে। থাক, অনেক করেছো তুমি আমার জন্য, আর করা লাগবে না। এখন যাবো খেতে, বাবা চলে এসেছে। আর এখন আমাদের প্রত্যেকদিন খেতে খেতে এখন ভোটের খবর দেখা হয়। তোমাদের ওখানে ভোট কবে পড়বে? তো আমাদের এখানে আজকে তো 11 তারিখ, 13 তারিখে ভোট, গুরুজির প্রয়াণ দিবসে, মানে পরশু দিন 13ই মে। এই ভোট প্রথম দেবো, লোকসভার ভোট। 2 রকম ভোট দিয়েছি, একটা পঞ্চায়েত ভোট আর একটা বিধানসভা। যাই খেয়ে নিই, একটু ঘুমাবো দুপুরবেলা, রাত্রিবেলাও তাড়াতাড়ি শুয়ে পড়বো, দিয়ে সকালবেলা তাড়াতাড়ি উঠবো। হাতে যে সেজেছে মেহেন্দি, কাবেরি কাবেরি মেহেন্দি, কাবেরি মেহেন্দি কো কি কাবেরি মেহেন্দি ফুটে উঠে ভালোবাসার গভীর রং। নিউজ চ্যানেলে এই একটা হয়ে যাচ্ছে। বেশ কিছুদিন পর আজকে আমাদের বাড়িতে হয়েছে সয়াবিন, তাও আবার আলু পটল দিয়ে, শুধু আলু দিয়ে নয়। ঝোলটা মানে বেশ ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে টেস্টি হবে।
আর রয়েছে থোড় ভাজা। থোড় ভাজার কালারটা আজকে তো কালো কালো কেন? তো এই কলেজ টলেজ দিয়েছে সেই জন্য। তাই খাওয়া দাওয়া সেরে চলে আসলাম। রান্না করার পরে একটু ঘুমিয়েছি। দীপিকা তোমাদেরকে বললো, আর চোখ টোক এখনো ফুলে রয়েছে, বুঝতেই পারছো যে ঘুম থেকেই উঠেছি। তো আবার খাওয়া দাওয়া করে এই খাটে বসলাম। এখনই শোবো না, একটু বসে থাকবো। দীপিকা বলছে পড়তে বসবো, সব রেডি করে রেখেছে। তার মানে পড়তে এখন বসতে হবে না, আগে শুয়ে নেই। হাওয়া দিচ্ছে বেশ সুন্দর, হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ? দাঁড়া, দেখানোর চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। খুবই মানে ঝড় মতো উঠেছে। যা নজর আসবে ওই যে গাছটা নড়ছে সেটাও তো দেখতে পাচ্ছি। খাওয়া দাওয়া করে এসে টমেটো খাবে বসেছে। প্রত্যেকদিন একটা করে টমেটো খায়, খাওয়ার পরে খা। গরম ও ফ্রিজে ছিল, ঠান্ডা না? লবণ দিয়ে খাবি? শুধু পারি তাও। বাহ, হেভি হাওয়া হচ্ছে তাই না? তো খুবই সুন্দর হয়েছিল, নিজে রান্না করে নিজেই বলছি, খুব ভালো লেগেছে। মানে একটা কি বলবো, অনুষ্ঠান বাড়ির মতো একটা ফ্লেভার এসছে। হ্যাঁ, আর থোড় ভাজাটাও দেখতে কালো কিন্তু খেতে ভালো। আর চাটনি ছিল কালকের আমের, বাস এই হলো আজকে। চলো এখন একটু চুপচাপ খেতে বাসি কিন্তু বলো খেয়ে হচ্ছে হাসি। বাসি জিনিস খায় না। চাটনি বাসি खावा जाए, नष्टो है ना, किच्छु है ना। पिताजी गए हैं खेती करने, इसलिए मम्मी को दुकान खोलना पड़ेगा। जा रही हैं। चलो जी जाने दो मुझे। तो आओ, किसने मना किया? बेटा चाबी ले आओ। पिताजी गए हैं खेती करने और मम्मी जा रही है दुकानी करने। चाबी लेकर आओ। बैग पे है। आज की आप पथ सभा है। हाँ? बीजेपी और टीएमसी का पथ सभा है। मुझे नहीं पता। मुझको क्या पता, मुझे नहीं पता। मुझको क्या पता। तू पढ़ते बसबी तुम कब आओगी? पापा जी जब जाएंगे। हाँ ठीक है, जल्दी चलिए आज दोपहर को नहीं सोया मैंने। हाँ जल्दी सो तो जाना, इसलिए रात को मैं तो कहा सोने के लिए, तुमने तो नहीं सोया, तो मेरा क्या दोस्त है? मैं तो मोबाइल चला रही थी। हाँ, मोबाइल देख देख कर सर दर्द कर रही थी। ओके बाय। আকাশে মেঘ আছে, বৃষ্টি আসবে কিনা কি জানি। ভাবলাম ঘুমাবো, 3:30 কি 3:45 নাগাদ মোবাইলটা চার্জে বসাই। মোবাইল বাসাই ছিল, মোবাইল দেখছিলাম বলে দেরি। ভাবলাম মোবাইলটা রেখে দেবো। এবার মা দোকান থেকে এসেছে, প্রায় আধ ঘন্টা হচ্ছে। বাবা মাঠ থেকে এসে স্নান টান করে দোকানে গেল, আর মা আসলো। এখন মা চা বানিয়ে নিয়ে আসলো। এই যে চা মুড়ি রাখা রয়েছে। আজকে আমাদের দোকানে কারা এসেছিল একটু বলো তো মা? ওই ভোটে ডিউটি করতে এসছে, আর্মি নপাড়ার স্কুলে আছে, ওই চটি কিনতে এসছি। বেশ মজার মজার কথা বল। হিন্দিতে কথা বলতে বেশ ভালো। হিন্দিতে কথা বলছে না, ভালোই লাগবে তোদের সঙ্গে কথা বলতে। ঘুম পেয়ে গেছে, চোখ দেখে বুঝতেই পারছো ফুলে গেছে চোখ। একটু টিভি দেখলাম, তারপরে খাওয়া দাওয়া সারলাম। আর এখন দীপিকার চুলটা বেঁধে দেবো, বেঁধে দিয়ে শুয়ে পড়বো। আর কি, সারাদিন আমাদের সঙ্গে ছিলে। আর ভিডিওটা এবার এন্ড করে দেব। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, শুভরাত্রি। দীপিকা টাটা করে দাও। গুড নাইট, টাটা, বাই।